আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের 2 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তাহলে সরাসরি মেইন ক্লাসে চলে যাচ্ছি। এর আগের ক্লাসে এই টপিকটাতে একটু ডিটেলসে ঘাটতি ছিল, তাই তোমরা অনেকে এই টপিকটা ভালো করে বুঝতে পারোনি। তাই আজকে এই টপিকটা আরেকটু ভালো করে বোঝানো হচ্ছে। আচ্ছা, এর আগে আমরা এটা দেখেছিলাম যে এটা হলো ম্যাট্রিক্সের মূলত একটি সাধারণ প্রকাশ। যে কোনো ম্যাট্রিক্সকে আমরা এভাবে করে বোঝাতে পারি। এটা হচ্ছে প্রথম উপাদান, তারপর এটা 2 নাম্বার সারির প্রথম সারির দ্বিতীয় উপাদান। এখন আমি চাচ্ছি এই উপাদানটাকে স্পেসিফাই করতে। এখন আমি এই উপাদানটা কিভাবে বলতে পারি? হয় আমি এই উপাদানটার ভ্যালু বলবো, নাহলে আমি যে এই উপাদানটা বোঝাতে যাচ্ছি সেটা কিভাবে বোঝাবো। এই যে এখানে A23 দ্বারা বোঝাচ্ছে 2 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম। এখন এই পুরো ম্যাট্রিক্সটাকে আমি চাইলে আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হলো এ আই জে 3 × 3। আমাকে যদি এরকম একটা আকার দেওয়া থাকতো, আমি এটা মানে বুঝতাম এই জিনিসটা আই দ্বারা বোঝাচ্ছে সারি কোন সারিতে রয়েছে এবং জে দ্বারা বোঝাচ্ছে কোন কলামে রয়েছে। তাহলে এটা কি 3 নাম্বার সারিতে রয়েছে এই উপাদানটা, আবার 2 নাম্বার কলামে রয়েছে। আর এটা হলো 3/3 ম্যাট্রিক্স, মানে এই জিনিসটা বোঝাচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স যেটা দেখতে ঠিক এরকম হবে। আচ্ছা, এই বিষয়টা একটা ম্যাথের মাধ্যমে আমরা ভালোভাবে ক্লিয়ার হব। আচ্ছা, এখান থেকে আমরা মনে রাখি আই দ্বারা বোঝায় যে সারিতে রয়েছে উপাদানটি, আর জে দ্বারা বোঝায় যে কলামে রয়েছে। আচ্ছা, এই ম্যাথটি দেখলে আশা করি সবাই বুঝতে পারবো। একটি 3/2 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ এ আই জে ইকুয়াল এটা দেওয়া আছে। এখন 3/2 আকারের ম্যাট্রিক্স আমরা ধরলাম যে ম্যাট্রিক্সটা এরকম হবে, এ ইকুয়াল টু 3/2 মানে 3টা সারি এবং 2টি কলাম। A11 A12 A22 A22 A31 A32। এখন আমরা প্রত্যেকটা উপাদানের ভ্যালু বের করব এই সমীকরণ দ্বারা। এখন A11 ইকুয়াল কত হচ্ছে হাফ ইন্টু এই যে আমাদের সমীকরণটা দেওয়া আছে সেখানে আমরা মান বসাবো। আই এর মান কত? আই এর মান 1 প্লাস 2 ইন্টু 1 মানে 2, তাহলে কত পাচ্ছি? 3/2। আমরা পাচ্ছি এখানে 3/2। অনুরূপভাবে A12 এর মান বের করবো, হাফ ইন্টু 1 প্লাস এখানে 2 আর এখানকার 2, যে এখানকার এই উপাদানটার কলামের যে নাম্বারটা সেটা হচ্ছে 2, মানে জি এর মান হচ্ছে 2, তাই আমরা এখানে বসাবো 2 ইন্টু 2, তাহলে পেলাম 5/2। আবার A21 সরি, এটা 1 হবে। আমরা মূলত এই যে এই উপাদানটা থেকে বের করবো, এটা 1। A21 ইকুয়াল হাফ, আই এর মান কত? আই এর মান হচ্ছে 2, এই যে আই এর মান এটা, প্লাস 2 ইন্টু 1, তাহলে আমরা পাচ্ছি 2 প্লাস 2 4/2 ইকুয়াল টু 2। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা যে পাবো সেটা হবে, সবগুলো উপাদান যদি বের করি, সবগুলো উপাদান বের করতে অনেক সময় লাগবে, তাই এটা বের করে দেখাচ্ছি না। 3/2, এই যে A12 হবে 5/2, তারপর A21 হবে 2। তো বের করলে যেটা আসবে এগুলা তোমরা বের করে দেখতে পারো। সাধারণত এই টপিক থেকে খুব একটা ম্যাথ আসে না, তাই এর আগে খুব একটা ভালো গুরুত্ব দিয়ে পড়ানো হয়নি। আচ্ছা, ম্যাট্রিক্সের সাথে ধ্রুবক গুণ, এর আগে আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ দেখেছি। এখন দেখো কোনো ম্যাট্রিক্স যদি আমরা ধরলাম এ আছে, এ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি এইচ আই
এখন এই ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুব সংখ্যা গুণ করতে যাচ্ছি আমরা, তাহলে কত হবে? ধরলাম এই ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুব কে গুণ করলাম, এই ধ্রুবকটা প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিক্যাল একটা উদাহরণের সাথে দেখার চেষ্টা করি। ধরলাম এই ধ্রুবকটা 3 ইন্টু এ, তাহলে কত হচ্ছে? আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো প্রত্যেকটা উপাদানের সাথে ধ্রুবকটা গুণ হবে 3a 3b 3c 3d, এভাবে করে প্রত্যেকটা উপাদানের সাথেই 3 গুণ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখন আমরা এই ম্যাথটা করে দেখব। এখানে বলা হয়েছে এ এর মান, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলছে 6a প্লাস 3b। তাহলে লিখি 6a প্লাস 3b ইকুয়াল টু 6, এ ম্যাট্রিক্সটা বসবে এখানে। আচ্ছা, সরাসরি গুণটা করে দিই। আমাদের প্রত্যেকটা এ ম্যাট্রিক্স এর প্রত্যেকটা উপাদানের সাথে 6 গুণ আছে, কারণ 6 এ, আবার বি ম্যাট্রিক্স এর প্রত্যেকটা উপাদানের সাথে 3 গুণ আছে। তাহলে আমরা ম্যাট্রিক্সটা কি পাচ্ছি? প্রথমে 6 এ, এইখানে যেটা লিখবো এর সাথে 6 গুণ করে, এর সাথে 6 গুণ করে বসাবো। 3 ইন্টু 6 18, 6 ইন্টু 1 6, 6 ইন্টু মাইনাস 1 মাইনাস 6, 6 ইন্টু 4 24, এরপর 12, 6 into 7 42, 6 into 12 18 and 36। আমরা পেলাম এটা 6a এর মান প্লাস কত আছে 3b, অর্থাৎ এই প্রত্যেকটা রাশির সাথে 3 আমাদের গুণ হবে b এর সাথে, b এর প্রত্যেকটা উপাদানের সাথে। 3 3 5 15, 3 into minus 2 minus 6, 3 into 3 9, 3 into 4 12, 3 into 8 24, এরপরে 3 3 সাথে 21, 3 into 2 6, 3 into 3 9। আমরা আগে ম্যাট্রিক্সের যোগ শিখেছি, এখন যদি আমরা এই দুটো ম্যাট্রিক্স যোগ করে দিই তাহলে আমরা এই রাশিটির মানটা পাবো। যোগটা করে দেখালাম না, তোমরা নিজেরা করে নেবে, এটা এর আগে দেখানো হয়েছে, একেবারে ইজি। আচ্ছা, এখন আমাদেরকে একটা রাশি দেওয়া আছে 2 ইন্টু এই ম্যাট্রিক্সটা প্লাস এফ ইকুয়াল টু i2। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম i দ্বারা মূলত অভেদক ম্যাট্রিক্স বোঝানো হয়, আর i2 দ্বারা তাহলে কি 2 ইন্টু 2 ক্রমের একটা ম্যাট্রিক্স, যেটা দেখতে এরকম হবে। আমরা জানি যেগুলো হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, তার মুখ্য কর্ণ বরাবর 1 বসে আর বাকি সবগুলো শূন্য। এই যে শূন্য, মুখ্য কর্ণ বরাবর আমরা 1 দিলে যে রাশিটা পাবো সেটা হচ্ছে i2। 2 দ্বারা হচ্ছে 2 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে বলছি f এর মান। তাহলে আমরা যদি f এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে? f কে বাম পাশে রাখতে হবে এবং পুরো ম্যাট্রিক্সটা i2 থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি f ইকুয়াল টু i2 সমান কি হবে পাইছি আমরা, এটা 1 0 0 1, এরপরে মাইনাস 2 দ্বারা যদি এটাকে গুণ করে এখন বসাই এই পাশে, তাহলে হবে 8 মাইনাস 4 2 6। এখন যদি বিয়োগটা করে ফেলি তাহলে মাইনাস 7 প্লাস 4 মাইনাস 2 মাইনাস 5, এটাই হবে f এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি i2 এর জায়গায় i3 হতো অথবা l3/3 ক্রম ম্যাট্রিক্স হতো, আমরা i3 ইকুয়াল টু লিখবো মুখ্য কর্ণ বরাবর সবগুলো 1 বসবে, 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে i3। i4 বললে 4 into 4 ক্রম ম্যাট্রিক্স হতো। আচ্ছা, ওটা এখন আসেনি, আসলে আমরা দেখবো। নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, এটা i2 তে আসা একটা প্রশ্ন, আমাদেরকে x মাইনাস y এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এখানে আমরা প্রশ্নটা প্রথমে দেখি। প্রথমে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার সাথে 2 গুণ করা আছে, তার সাথে যোগ আছে আরেকটা ম্যাট্রিক্স, এবং সেটা ইকুয়াল টু আরেকটা ম্যাট্রিক্স। এই পর্যন্ত আমরা যত কিছু শিখেছি প্রায় প্রত্যেকটা থিওরির
অ্যাপ্লিকেশন এখানে আমরা দেখতে পাবো। প্রথমে আমরা এই দুটোকে গুণ করতে হবে, এই 2 এর সাথে পরে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে, তারপর ম্যাট্রিক্সের সমতা যে আমরা শিখেছি সেটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সমাধানের দিকে যাই, তাহলে এটার সাথে 2 যদি গুণ করে দেই, তাহলে আমরা পাবো 6 8 10 2x প্লাস 1y 0 1 ইকুয়াল টু, এই ম্যাট্রিক্সটা এভাবে থাকবে 7 0 10 5 ইকুয়াল টু, এখন এই দুটো যোগ করবো আমরা, যোগ করলে পাবো 7 8 প্লাস y 10 2x প্লাস 1 ইকুয়াল টু 7 0 10 5। ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী আমরা জানি যখন দুটা ম্যাট্রিক্স সমান হবে অবশ্যই তাদের প্রত্যেকটা ভুক্তিকে সমান হতে হবে। যেহেতু প্রত্যেকটা ভুক্তি সমান, তাই আমরা 8 প্লাস y ইকুয়াল টু 0 লিখতে পারি। 8 প্লাস y ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু পাচ্ছি -8। আবার 2x প্লাস 1 ইকুয়াল টু 5, 2x প্লাস 1 ইকুয়াল টু 5, তাহলে আমরা x ইকুয়াল টু পাচ্ছি 2, এখানে 4/2, হ্যাঁ 2, তাহলে x মাইনাস y ইকুয়াল টু কত, তাহলে আমরা x মাইনাস y ইকুয়াল টু বের করবো, x এর মান 2 মাইনাস -8, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 10। আচ্ছা, এটা করতে আমরা অনেক বড় একটা জায়গায় ইউজ করছি এবং অনেক সময় ধরে করেছি, কিন্তু এটা যদি এমসিকিউতে আসে, আইটিতে সাধারণত প্রশ্নগুলো এমসিকিউতেই আসে বা এমসিকিউতে আমাদেরকে এই ম্যাথটা দিতে পারে, তখন আমরা কি পুরো ম্যাথটা এইভাবে করবো? আমাদের কাছে এত সময় পাবো? আমরা 1 মিনিটে ম্যাথটা সলভ করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন দেওয়া আছে x মাইনাস ওয়াই, অর্থাৎ আমাকে x এর মান বের করতে হবে এবং y এর মান বের করতে হবে। তখন আমি কি করব, যে এখানে x আছে, x ইন্টু 2x পাচ্ছি, প্লাস এখানে এটা যেহেতু প্লাস আছে, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটা যোগ আকার আছে, তাই এই ভুক্তির সাথে এই ভুক্তিটার যোগ হবে, তো 2x প্লাস 1 ইকুয়াল টু কত আছে 5। তাহলে এখান থেকে সরাসরি আমরা x এর মান পাই যাব 2। অনুরূপভাবে এখন আমরা y কোথায় আছে, y, তাহলে এই ভুক্তির সাথে কাজ করতে হবে, 2 ইন্টু 4 8 প্লাস y ইকুয়াল টু 0, তাহলে আমরা y ইকুয়াল টু কত পাচ্ছি -8, তাহলে x মাইনাস y ইকুয়াল টু 10। যখন এমসিকিউ আসবে আমাদেরকে এইভাবে করে বুদ্ধি খেটে দ্রুত সলভ করার চেষ্টা করতে হবে। আর এটা সাধারণত যদি বড়ভাবে আসতো মানে সৃজনশীলে, তাহলে আমরা এইভাবে করতাম। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, আমরা এর আগে বলছিলাম আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্সের দুটা টাইপ ছাড়া বসছিল, সেই দুটো টাইপ দেখানো হচ্ছে। একটা হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স এবং উলম্ব ম্যাট্রিক্স। আনুভূমিক মানে আমরা বুঝাই যেটা ভূমির সমান্তরাল থাকে, আর উলম্ব বলতে বুঝাই আমরা সাধারণত এরকম টাইপের কিছু পিলার বা যাই হোক। এখন আনুভূমিক ম্যাট্রিক্স বলতে যেসব ম্যাট্রিক্স মূলত যেসব ম্যাট্রিক্সে কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বেশি। মানে কি বোঝাচ্ছি, ধরলাম একটা এ ম্যাট্রিক্স তো আছে, সেখানে যদি আমি লিখি 1 2 3 4 5 6, এটা হচ্ছে একটা আনুভূমিক ম্যাট্রিক্স, কারণ আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সটাতে আনুভূমিক বরাবর বেশি। এটা 2 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স, এখানে কলাম সংখ্যা, এটা কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বেশি। আর উলম্ব ম্যাট্রিক্সটা কেমন হবে, তাহলে উলম্ব ম্যাট্রিক্সটা এরকম সরাসরি হবে, অর্থাৎ উচ্চতা বেশি হবে। এটা হবে তাহলে 3 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সে সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বেশি সেটা উলম্ব ম্যাট্রিক্স। এটাই থেকে খুব একটা প্রশ্ন আসে না, তাই আমরা শুধুমাত্র জানিয়ে রাখতে পারি এটা। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখন আমরা সবচেয়ে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক ম্যাট্রিক্সে শিখতে যাচ্ছি। এটা প্রায় অলমোস্ট সব প্রশ্ন মানে সৃজনশীল যদি ম্যাট্রিক্স থেকে আসে, এই গুণের টপিক থেকে প্রায় আসে। আচ্ছা, আমরা দুটি ম্যাট্রিক্সে যোগ করতে শিখেছি এবং বিয়োগ করতে শিখেছি। এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে। ম্যাট্রিক্সে গুণ করার একটা সত্য রয়েছে, সেই সত্যটা মানলেই শুধুমাত্র দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে, না হলে দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে না। দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়।
আচ্ছা, ধরলাম আমরা এ একটা ম্যাট্রিক্স যার ক্রম 3 × 2, আবার বি একটা ম্যাট্রিক্স। আচ্ছা, আমি এখানে সংখ্যা না ইউজ করে সাধারণ আকারে দেখাই। এই ম্যাট্রিক্সের মানে ক্রম হচ্ছে n × n, আর বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে n × p। অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের আমাদের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কোনটা? এটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কোনটা? n। যেহেতু সমান হয়েছে তাই a × b আমরা পাবো। এই যে এই দুটো সমান হতে হবে, তাহলে আমরা এখানে এ বি পাবো। কিন্তু আমরা যদি এখন বি এ বের করতে চাই, বি এ কি পাবো? বি এ বের করতে চাইলে বি প্রথম ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কি? পি। আর এ হয়ে যাচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি? n। এই দুটো কি সমান হচ্ছে? না। তাহলে বি এ আমরা পাচ্ছি না, আমরা শুধুমাত্র এ বি পাবো। আচ্ছা, এখন আমরা যে এ বি পাবো, এ বি এর মাত্রা হচ্ছে m × n, বি এর মাত্রা কি? n × p। ঠিক আছে, আমাদের এখানে এ দুটো সমান আছে, তাই এ দুটো বাদ যাবে যখন আমরা এ বি বের করবো। তাহলে এ বি এর মাত্রা কত পাবো আমরা? এ বি এর যে গুণফল হবে তার মাত্রা হবে m × p। এভাবে মনে রাখতে পারি আমরা। এই শেষের দুটো যেটা ছিল, যে দুটা বাদ, মানে যেটা সমান ছিল না, সেই দুটা। এটা সমানও হতে পারে এই দুটা। আচ্ছা, যেমন 3/3, এখন যদি 3/3 ক্রমে ম্যাট্রিক্স ইনটু 3/3 ক্রমে ম্যাট্রিক্স হতো, তাহলে এই দুটো তো সমান। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা হতো সেটার ক্রম হতো 3 × 3, কারণ এখানে 3, এখানে 3 আসতেছে। আচ্ছা, আস্তে আস্তে আমরা এটা আরো ভালোভাবে বুঝবো। নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখন আমাদেরকে a × c এর মাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখানে প্রথমে নির্ণয় করতে বলা হয়েছে a × c কত। আমরা a × c প্রথমে বাদ রাখছি। আমরা প্রথমে এর মাত্রা নির্ণয় করব। গুণ না করে আমরা কিভাবে মাত্রা নির্ণয় করতে পারি? যে আমরা আগে দেখলাম, এর আগে স্লাইডে যেটা দেখলাম, a এর মাত্রা কত? এখানে 3 × 3। c এর মাত্রা কত? c এর মাত্রা হচ্ছে 3 × 1। যেহেতু এই দুটো সেম, তাই অবশ্যই এই দুটোর মধ্যে গুণ করা যাবে। তাহলে এসি এর মাত্রা কত হবে? এসি এর মাত্রা এখান থেকে 3 আসবে, 3 × 1। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই আমরা। এখন আমরা একটা গুণ করে দেখবো এ বি ইকুয়াল টু কত। এখন গুণটা কিভাবে করতে হয়? আমরা তো মাত্রা এতক্ষণ ধরে বের করলাম, কিন্তু এখন যদি আমরা এ বি বের করতে বলে, এ বি কিভাবে বের করবো? এইটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যদিও ইজি টপিক, কিন্তু এটা অনেক মনোযোগ সহকারে করতে হয়, কারণ অনেক ক্ষেত্রে এই জিনিসটা ভুল হয়। এখানে এটার মাত্রা কত? 3টা সারি 2টি কলাম, 3 × 2। এটার মাত্রা কত? 2টি সারি 3টি কলাম, তাহলে কত হচ্ছে? 2 × 3। আচ্ছা, আমরা গুণটা করবো। প্রথমে লিখে নিই 2 3 1 4 7 5 × b 6 5 1 0 4। আচ্ছা, গুণ করার ক্ষেত্রে এখন মনোযোগ দিতে হবে। গুণ করার ক্ষেত্রে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে সেটার প্রথম যে কলামটা রয়েছে, প্রথম যে সাইড রয়েছে, এই সাইডটাকে আমরা আলাদা করে চিন্তা করব। তারপর দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা রয়েছে তার এই প্রথম কলামটাকে আলাদা করে চিন্তা করব। আলাদা করে চিন্তা করলে প্রথম সারির প্রথম উপাদান দ্বিতীয় সারির প্রথম উপাদানের সাথে গুণ হবে। আচ্ছা, এ বি এর যে প্রথম উপাদান পাবো a11, সেটা কত পাবো আমরা? 2 × 6, 2 × 6 প্লাস হবে 3 × 0, 3 × 0, তাহলে আমরা পাচ্ছি 2 × 12, 12, 3 × 0 12। আচ্ছা, তাহলে প্রথম উপাদান কত হচ্ছে আমাদের? 12।
দ্বিতীয় যে উপাদানটা রয়েছে সেটা বের করার জন্য আবার এই প্রথম সারি যতগুলো কলাম রয়েছে প্রত্যেকটা কলামের সাথে গুণ করতে হবে। আমরা প্রথম কলামের সাথে গুণ করলাম, এখন এই প্রথম সারি আবার দ্বিতীয় কলামের সাথে গুণ হবে। তাহলে A12 কত হবে? A12 হবে 2 into 5 2 into 5 plus 3 into 4 3 into 4 3 into 4। তাহলে আমরা কত পাচ্ছি? 2 পাঁচে 10 আর এখানে 12, তাহলে পাচ্ছি 22। এরপরে আমরা পাবো A13 কত হবে? এই প্রথম সারি আবার শেষ কলামের সাথে গুণ হবে 2 into 1 প্লাস 3 into 2। কত পাচ্ছি? এখানে 3 ছিল শেষ কলামের শেষ উপাদান, এটা এই মানে এই কলামের শেষ উপাদান। তাহলে কত পাচ্ছি আমরা এখানে? 2 একে 2, 3 2 এ 6, তাহলে 7। A12 আমরা এখানে বসাই 22 তারপর 7। আচ্ছা, এখানে যে 3টি কলাম হবে এটা আমি বুঝলাম কিভাবে, কারণ যেহেতু এখানে 2 into 2 চলে যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি? AB এর মাত্রা কত পাচ্ছি? 3 into 3। তাই প্রথমে 3টি সারি হবে এবং 3টি কলাম হবে এবং 3টি সারি হবে। তাই প্রথমে আমরা এই 3টি উপাদান বের করে ফেললাম। এখন আমি আর এখানে আলাদাভাবে দেখাবো না, ডিরেক্ট এখানে বসানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা দ্বিতীয় কলাম থেকে যদি, আচ্ছা আমরা এভাবে করে মূলত করি না, যখন আমরা ম্যাথ করি এভাবে করে লেন্দি প্রসেস হয়। আমরা এটা সাধারণত এই গুণগুলো যেগুলো রয়েছে সেটা মনের মধ্যে ক্যালকুলেট করে যোগ আকারে বসাই। কিভাবে বসাই? আচ্ছা, এখন আমরা যেভাবে আসলে করি সেটা হলো, এখন আমরা দ্বিতীয় সারিটা শুরু করব। দ্বিতীয় সারিতে আছে 1 into 1 4। এখন প্রত্যেকটা কলামের সাথে আবার গুণ হবে আগের মতোই। দ্বিতীয় সারিটা 1 into 6, তাহলে পাচ্ছি আমরা 6 প্লাস 4 into 0, তাহলে কত পাচ্ছি? 0। এখন দ্বিতীয় কলামের সাথে আমরা আবার গুণ করব 1 into 5, পাচ্ছি 5 প্লাস দেব 4 into 4 16। এখন আরেকটা আছে 1 into 1 4, সাথে শেষ কলামের সাথে গুণ করব 1 into 1 প্লাস 4 into 2 8। আচ্ছা, এখন আমরা শেষ যে সারিটা সেটা চলে যাই 7, শেষ সারি এবং প্রথম কলাম 7 into 6 7 6 42 প্লাস 0। আবার এটা 7 5 35 7 আর 5 রে গুণ করেছি। আবার 5 into 4 প্লাস 20 7 into 1। এখন আমরা এই উপাদানটা বের করবো, সর্বশেষ উপাদানটা। তাই 7 into 1 7 প্লাস 5 into 2 10। তাহলে আমরা ম্যাট্রিক্সটা পাচ্ছি কত? তাহলে আমরা পাচ্ছি একেবারে যদি ফুল ক্যালকুলেশন বের করি 12 22 7 6 21 9 42 55 90। আমরা ম্যাথ করার সময় এই জিনিসটা করি না, আমরা যে এখানে যদি এটা শুধুমাত্র বোঝানোর জন্য দেখানো হলো। আমরা সাধারণত যখন গুণ করি এই যে এইভাবে করে লিখে থাকি, তারপরে এইভাবে অ্যান্সার বের করি। আচ্ছা, আমরা এখন আরেকটা ম্যাথ দেখবো, গুণেরই ম্যাথ একটা ম্যাথ। এই ম্যাথটা দিয়ে দেখলে আসলে আরো গুণ কিভাবে করতে হয় সেটা ক্লিয়ার হবে। প্রথমে বলা হয়েছে AB ইকুয়াল টু BA ইকুয়াল টু I3। এই যে I3 আমরা দেখেছি I3 জিনিসটা কি। তো এখন আগে AB বের করি। AB ইকুয়াল টু A এবং B এর গুণ করতে হবে। সরাসরি আমি এখানে গুণের মানটা বসাচ্ছি, কত হবে। আচ্ছা, এখানে প্রথম সারি রয়েছে আমাদের, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ হবে আমাদের। প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ হলে কত হয়? 3 into 1 3 প্লাস হবে এখানে, কিন্তু এখানে দেখতে 4 into 2 minus 8 সাধারণত এখানে প্লাস বসাই, কিন্তু যেহেতু এখানে -4 আছে এবং আমরা যে গুণফলটা সেটা মাইনাস পাচ্ছি, তাই আমরা যদি প্লাসের ব্র্যাকেটের মধ্যে -8 বসাতাম তাহলে আমরা কত পেতাম? -8। তাই আমি সরাসরি এখানে -8 বসাই দিছি। আচ্ছা, এখন এখানে 2 ছিল,
2 ইন্টু 3 প্লাস 6। অনুরূপভাবে আমরা বাকিগুলো করব। 3 ইন্টু 2 তোমরা চাইলে নিজেরা করতে পারো, এরপরে আমার সাথে মানে ভিডিও পজ করে নিজেরা করে তারপর আমার সাথে মিলিয়ে নিতে পারো। আচ্ছা, গুণটা আমরা শেষ করি তাহলে। 3 ইন্টু দ্বিতীয় কলাম আছে 3 ইন্টু 2 6 মাইনাস 20 প্লাস 14, এরপরে মাইনাস 6 প্লাস 16 মাইনাস 10। এখন আমরা দ্বিতীয় সারি এবং প্রথম কলামের গুণ করব। মাইনাস 2 প্লাস 2 প্লাস 0, এরপরে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম মাইনাস 4 2 ইন্টু মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 4 1 ইন্টু 5 প্লাস 5 0 ইন্টু 7 প্লাস 0, এরপরে দ্বিতীয় সারি তৃতীয় কলাম মাইনাস 2 ইন্টু মাইনাস 2 তাহলে 4 মাইনাস 1 ইন্টু মাইনাস 4 মাইনাস 4 0 ইন্টু মাইনাস 5 প্লাস 0। এখন আমরা তৃতীয় সারি এবং ফার্স্ট কলামে গুণ করবো, তাই আমরা এখান থেকে তৃতীয় সারি চলে যাচ্ছি। এখানে মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, এরপরে মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 2 1 ইন্টু 3 তার কত হচ্ছে প্লাস 3। এরপরে তৃতীয় সারি দ্বিতীয় কলাম মাইনাস 1 ইন্টু 2 মাইনাস, তারপরে মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 5 1 ইন্টু মাইনাস 5, সরি ভুল করে ফেলেছি একটা আমি। আচ্ছা, এটা আরেকবার করা হোক। 1 ইন্টু মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 5 1 ইন্টু 7 প্লাস 7। তৃতীয় কলাম তৃতীয় সারি তৃতীয় কলাম আমরা এই উপাদানটা পাবো। এই উপাদানটা কত হচ্ছে মাইনাস 1 ইন্টু মাইনাস 2, তাহলে 2 মাইনাস 1 ইন্টু মাইনাস 4 প্লাস 4 1 ইন্টু মাইনাস 5 মাইনাস 5। আচ্ছা, এখন আমরা এটার যোগটা করে ফেলি, যোগগুলা। তাহলে এখানে কত হচ্ছে, এখানে পাবো আমরা 9 মাইনাস 8, তাহলে 1, এখানে পাবো 0, এটাতেও পাবো 16 মাইনাস 16 0। আচ্ছা, এটাতে হচ্ছে 0 1 0 0 0 1। এই জিনিসটা সমান কি আমরা এর আগেও দেখেছি, এই জিনিসটা সমান হচ্ছে I3। আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে AB ইকুয়াল টু I3 এবং BA ইকুয়াল টু I3। এখন এরপরে স্লাইডে BA বের করার কথা ছিল, কিন্তু আমি BA বের করে দেখাবো না, কারণ অনেক সময় যাচ্ছে। তোমরা নিজেরাই BA বের করবে, B প্রথমে দিবে এবং A এর পরে দিবে, তারপর BA গুণ করার পরে আমরা I3 পেয়ে যাব, অর্থাৎ এই জিনিসটাই আসবে BA গুণ করার পরে আবার। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণন বিধি এর আগে আমরা খেয়াল করেছি প্রথমে শুরুতেই যখন আমরা গুণ দেখি, সেখানে অবশ্যই দুটি, এই যে আমরা এখানে AB পাচ্ছিলাম কিন্তু BA পাচ্ছিলাম না, এই জিনিসটা মাথায় রাখবো। আচ্ছা, এখন আমরা গুণন বিধিতে যাই। আমরা সাধারণ যে গুণগুলো দেখি সেখানে আমরা দেখি প্রথমে যদি আমরা একটা সংখ্যা ধরলাম A এবং আরেকটা সংখ্যা B, AB যদি গুণ হয় তাহলে সাধারণ যে আমাদের বীজগণিত রয়েছে সেখানে অবশ্যই BA হবে। এখন আমাদের মধ্যে যদি A একটা যদি ম্যাট্রিক্স হয় এবং B যদি একটা ম্যাট্রিক্স হয়, এখানে AB ইকুয়াল টু BA সবসময় হবে না, সমান হতেও পারে না হতেও পারে। AB ইকুয়াল টু BA হবে না, যেমন এখানে AB ইকুয়াল টু BA সবসময় সত্য যেই সংখ্যাই হোক, কিন্তু এখানে AB ইকুয়াল টু BA সবসময় সত্য না, কিন্তু কখনো কখনো AB ইকুয়াল টু BA হয়ে যায়। আমরা অনেক সময় AB বের করতে পারবো কিন্তু BA আমরা গুণই করতে পারবো না, শুরুতে আমরা যেটা দেখলাম। তাই এটা মনে রাখতে হবে, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে AB ইকুয়াল টু BA সবসময় সমান হবে না, কিন্তু এটাতে এই অঙ্কটাতে যদি AB ইকুয়াল টু BA, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা AB ইকুয়াল টু BA
সমান দেখব না। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো সেই জিনিসটা, এটা বীজগণিতের মতন, বাকি দুটো হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমরা যদি তিনটা সংখ্যা এ বি সি নেই, তাহলে আমরা যদি এ বি প্রথমে গুণ করি, তার সাথে যদি সি গুণ করি, অথবা এটা সমান কত হবে, এ রাখলাম আগে বি সি গুণ করলাম, এই দুটো কিন্তু সবসময় সমান হয়, যে এ বি আগে গুণ করলাম তার সাথে সি গুণ করলাম, তারপরে এ কে রাখে এলাম, বি সি আগে গুণ করলাম, তারপর এ গুণ করলাম। যখন আমরা বীজগণিতের নিয়মে করি, যেমন ধরলাম যে 1 2 3 এর একটা সংখ্যা, এখন প্রথমে আমরা 1 ইন্টু 2 করলাম, শেষে আমরা 3 রাখে এলাম, ইকুয়াল টু 1 কে সাথে রাখে এলাম, 2 ইন্টু 3 করলাম, এদের কিন্তু সবসময় সমান হবে বীজগণিতে। ম্যাট্রিক্সও একই, ম্যাট্রিক্স যদি আমরা তিনটা ম্যাট্রিক্স থাকে এ বি সি, এখন আমরা যদি প্রথমে এ বি আগে ম্যাট্রিক্সে গুণ করি, সাথে যদি সি রাখি, ইকুয়াল টু এ কে রাখিলাম বি সি, এটা সবসময় সমান হবে এই জিনিস। অনুরূপভাবে আমরা যে বীজগাণিতিক গুণগুলো করেছি, সেখানে আমরা যদি ধরলাম এক্স ওয়াই জেড তিনটা সংখ্যা, এক্স ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল আমরা কি লিখতাম, এক্স ওয়াই প্লাস এক্স জেড, এক্স ওয়াই ইকুয়াল টু এক্স জেড। এখন যদি আমরা তিনটা ম্যাট্রিক্স কল্পনা করি এ বি সি, এই বীজগণিতের মতনই এটাই হবে, অর্থাৎ এ ইন্টু বি প্লাস সি যদি আমরা সমান লিখতে চাই, তাহলে আমরা পাবো এ বি প্লাস বিসি। আমাদের এই দুটো নিয়ম একেবারে আমরা যে বীজগণিত শিখে এসেছি সেই রকমই, কিন্তু শুধুমাত্র এই জিনিসটাতে ব্যতিক্রম হয়েছে যে এ বি ইকুয়াল টু বি এ সবসময় সত্য না, খুব রেয়ার কেসে এ বি ইকুয়াল টু বি এ হয়ে থাকে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কিন্তু বীজগণিত থেকে অবশ্যই এ বি ইকুয়াল টু বি এ হয়। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখন এই ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি, এই ম্যাথটাতে তেমন কিছু নাই, আমরা সবকিছু যা শিখেছি তা দিয়ে করতে পারবো। এখানে বলা হয়েছে দেখাও যে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য, অর্থাৎ এখানে দেখাতে হবে যে এ বি ইকুয়াল টু বি এ, মানে প্রথমে আমরা এ বি এর মান বের করবো, দ্বিতীয়ত আমরা বি এর মান বের করবো, এবং দেখবো যে দুটি মানই সমান হয়ে গেছে, তাহলে আমরা বলে দেবো দেখানো হলো যে এ বি ইকুয়াল টু বি এ এবং গুণন প্রক্রিয়া বিনিময়যোগ্য। এখানে তেমন কিছু নয়, শুধুমাত্র আমাদের প্রশ্নটা যে কি, এই প্রশ্নটা অনেকে বুঝতে পারে না যে গুণন প্রক্রিয়া বিনিময়যোগ্য মানে কি, মানে হচ্ছে যে বিনিময় করা যায়, এ বি সমান বি এ, এটা দেখালে হবে। তোমরা নিজে ট্রাই করে দেখতে পারো, দেখবে এ বি ইন্টু বি এ করবা, একই মান আসবে, দুই সমান হবে। সবসময় কিন্তু সমান হয় না, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় স্লাইডে আমাদের একটা ম্যাথ দেওয়া হয়েছে, ম্যাথে বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু 3xy প্লাস 5x। আচ্ছা, বুঝলাম। তারপর এবং এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, এখন এফ অফ এ বলা হয়েছে, এফ অফ এ দ্বারা কি বোঝায়, এফ অফ এ দ্বারা বোঝায় যে আমাদের এফ অফ এক্স যেখানে ছিল সেখানে এক্স এর জায়গায় আমরা এ বসাবো, তাহলে কত হবে 3a স্কোয়ার প্লাস 5a, ইজি। এখানে আমরা কি করব, 3 ইন্টু এ প্লাস 5a, এটা করলেই আমরা ম্যাথটা পেয়ে যাব। এখানে আমাদের একটা যে নতুন জিনিসটা সেটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ, এই জিনিসটা বের করতে হবে প্রথমে, তারপরে যদি আচ্ছা এখানে আমরা এ স্কোয়ার মানটা বের করে নিই, এ স্কোয়ার ইকুয়াল টু আমাদেরকে এখানে গুণ করতে হবে দুইবার এ, 2 1 5 minus 1 4 3 4 minus 7 5 ইন্টু আবার এই ম্যাট্রিক্সটা আবার এ লিখতে হবে, 2 1 5 minus 1 4 3 4 minus 7 5। এই দুটো গুণ করলে আমরা এ স্কোয়ার মানটা পেয়ে যাব। এই দুটো গুণ তোমরা নিজেরা করবা, কারণ তোমরা সেখানে দেখবে গুণ করা হয়। এই যে এ স্কোয়ার মানটা পাবো, সেখানে আমরা এখানে 3 ইন্টু এ মানটা এখানে বসাবো, 3 ইন্টু এ স্কোয়ার, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 5a, এখানে বসাবো এ স্কোয়ারের মান, এবং এখানে বসাবো এই যে এই মানটা 5a এর এখানে এ বসাবো, তারপরে আমরা যোগ করব, যোগ করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। পুরো ম্যাথ করলাম না, কারণ ম্যাথটা করলে অনেক লেন্দি হয়ে যাবে, তোমরা নিজের বাসায় করবা। আমরা অ্যান্সারটা পাবো 79 মাইনাস 82
139 13 281 125 minus 212 97। তোমরা নিজেরা করবা। এই ম্যাথটা নিজেরা বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এটা অনেক লেন্দি প্রসেস, তাই তাড়াতাড়ি ফাস্ট কিভাবে করতে হয় সেটা শিখতে হবে, আর এটা শেখা যায় শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই। তোমরা অবশ্যই বাসায় ম্যাথটা করবা। আজকের ক্লাস এখানে শেষ করছি।